পাকিস্তানি বীর্য বীর্য থেকে যে বীজটা হয় না, উৎপাদন হয় না, এরা হচ্ছে এই বীজ। ওই যে আমাদের ৭১-এ যখন মা বোনদের যখন তাদের ইজ্জত হানি করছে, তাদের ধর্ষণ করা হয়েছে, তখন ওই বীর্যগুলো জন্ম নিচ্ছে। আর এগুলো হচ্ছে জামাত শিবিরগুলো হচ্ছে এগুলোরই প্রোডাক্ট। এগুলো আর কি, এগুলো তো ভালো কোনো কিছুই না। কারণ এগুলো সবসময় কোনো কিছু হলে আপনারা দেখেন পাকিস্তানকে নিয়ে আসবে। পাকিস্তান তাদের বাপ, পাকিস্তান তাদের সব। তাহলে স্বাভাবিক বীজকে টানবে, বীজ বীর্যকে টানবে, এটাই তো নিয়ম। হ্যাঁ, তো এদের কাছে আমাদের দেশটা কোনো কিছুই না। আমরা কখনো অন্য দেশের সাপোর্টও ওইভাবে করব না। হ্যাঁ, অন্য দেশের পতাকা আমরা সম্মান করতে পারি, অন্য দেশ সম্মান করতে পারি, তাই বলে নিজের দেশটাকে ধ্বংস করে, নিজের দেশটাকে অবমাননা করে অন্য দেশকে আমরা করব, তার মানে ওরা কখনো চায়নি আমাদের দেশ, এই বাংলাদেশ থাকুক। একমাত্র হচ্ছে আমি দেখেছি ফজলুর রহমান স্যার, উনি কিন্তু বরাবরই ওদেরকে সাহস রেখে কিন্তু ওদের সাথে তর্ক করে গেছে, কথা বলে গেছে, ওই রাজাকারের বাচ্চারা আল বদর শামস, ওইভাবে কথা বলে। কারণ এরকম মুক্তিযোদ্ধা দরকার, বাংলাদেশে এরকম দরকার। তারা দেখেছে সত্য কি বা কিছু, আমরা তো বর্তমান যুগে এসেছি, আমরা তখন দেখি নাই, কিন্তু তারা তো দেখে গেছে যে তারা এই জামাত শিবির, এই রাজাকারের বাচ্চাগুলো আমাদের দেশের প্রতি, আমাদের দেশের মানুষের প্রতি যে অত্যাচারগুলো করেছে, তারা তো নিজ চোখে দেখেছে। তো তারাও হচ্ছে কি, তারা কখনো এই দেশকে ভালোবাসেনি, তারা এই দেশকে নিয়ে কখনো মাথা ব্যথা করে না। তারা হচ্ছে পাকিস্তানি বীর্য, পাকিস্তানি বীজ আজকে আমাদের দেশেই হচ্ছে এগুলো হচ্ছে বিরাজ করতেছে। তো এদেরকে আসলে এদের শিকড় তুলে ফেলতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই।